দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আমি বাহাউদ্দিন খন্দকার বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি ঢাকা ফার্মগেট থেকে বলছিলাম। জি ভাই, প্রশ্ন বলুন। প্রশ্ন হলো গিয়া, মসজিদে দেখা যায় অনেক সময় ওই জুতা অথবা স্যান্ডেল নিয়ে মসজিদে ঢোকার পরে দেখা যায় যে মানুষের মাথার উপর দেওয়া, মুখের উপর দেওয়া জুতাগুলা নিয়ে যায়। কিন্তু এই জুতা যদি পিছনে করে দেয় তখন তো আর এটা হয় না, ঠিক না? একজনের মাথার উপর দিয়ে গেল, আমার বাপের মাথার উপর আমি কখনো জুতা নিতে পারবো না, দাদার মাথায় কখনো জুতা নিতে পারবো না। এই যে জুতাগুলা সবার মাঝখানটা নিতেছে, এটা কি ঠিক? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, এই যে মানুষের উপরে যখন ফাঁকা থাকে সামনে পিছনে লোকেরা বসতে পারে না, তখন তাদেরকে ওভারটেক করে সামনে যেতে হয়। কখনো কোনো হাতের জুতাটা কিভাবে নিতে হবে, এটিও আসলে এই মসজিদের আদব রক্ষার ক্ষেত্রে মানুষ হয়তো এটা অনেকে জানাও থাকে না বা বেখেয়ালও থাকেন। সেক্ষেত্রে কি পরামর্শ দিবেন, কিভাবে প্রবেশ করা উচিত? ধন্যবাদ। আসলে আমাদের যদি মসজিদগুলিতেও জুতা চোর না থাকতো তাহলে তো মানুষ এত কষ্ট করে জুতা কাছে নিয়ে যেত না, কোনো এক জায়গায় রেখে দিত, বাস সালাত হয়ে যেত। কিন্তু জুতা চোরের ভয়ে অনেক সময় মানুষ জুতাটাকে সংরক্ষণের জন্য নিয়ে যায়। সেই ক্ষেত্রে মানুষ যতটুকু ভদ্রতা খেয়াল রাখবে যেন অভদ্রতা না হয়, আদবের খেলাফ না হয়, নিচু করে নিয়ে যাবে বা যেন মানুষের উপর ধুলা ময়লা না পড়ে সেটি খেয়াল রাখবে।